আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা বইয়ে নতুন করে একটি গল্প এসেছে, সেটি হলো দৈত্য ও জেলে। এই গল্পটি আমরা ধারাবাহিকভাবে পড়ব এবং এটির যে অনুশীলন রয়েছে এই অনুশীলনগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে অনুশীলনের মধ্যে তোমাদেরকে অনেকগুলো শব্দার্থ দিয়েছে। এই গল্পটির একটু শব্দার্থ বেশি এবং শূন্যস্থান রয়েছে, ডান বাম রয়েছে, ডান দিকের শব্দের সাথে বাম দিকের শব্দ মিলানো, এরপরে উচ্চারণ এবং কিছু বানান রয়েছে, আর সাথে প্রশ্ন রয়েছে। গল্পটি পড়ে কি শিখলাম তা লিখি। এই যে এগুলো রয়েছে অনুশীলন সমাধান, তাও আমরা দেখব ধারাবাহিকভাবে। আগে আমরা গল্পটি ভালো করে পড়ে নিই। দৈত্য ও জেলে। এক নদীর ধারে বাস করত এক গরিব জেলে। সে প্রতিদিন নদীতে 5 বার করে জাল ফেলতো। এতে যা মাছ পেত তা বেচেই সংসারের খরচ চালাতো। কায়ক্লেশে দিন গুজরান হতো তার, মানে কায়ক্লেশ মানে হলো শারীরিক পরিশ্রম দিয়ে তার দিন কাটতো, গুজরান মানে দিন কাটা। একদিন সকালে জেলে এসে নদীতে জাল ফেললো। প্রথমবার জাল টেনে দেখে একটিও মাছ পড়েনি জালে। জালে উঠল কেবল একটি মোটা গাছের গুড়ি। আবার জাল ফেললো সে। দ্বিতীয়বার জাল গুটিয়ে দেখলো একটা মরা গাদা জালে জড়িয়ে রয়েছে। এটা কিন্তু ওই গাদা না, এটা হবে গাদা। গাদা মানে হলো যে ওই কাঠের গুড়ি টাইপের কিছু। জেলে আবার জাল ফেললো। তৃতীয়বারের জাল গুটিয়ে এনে দেখে বিরাট মাটির জালা। বিষণ্ণ মনে জালাটাকে জাল থেকে বের করে সে নদীর ধারে কাত করে রাখলো। চতুর্থবারের জালে উঠলো এক গাদা ভাঙা হাড়ির কলসি, ছোট বড় কাচের টুকরো। দুঃখে হতাশায় জেলে এবার আকাশের দিকে মুখ করে বলল, খোদা তোমার কি মর্জি জানি না। 4 বার জাল ফেলে নসিবে কিছু জুটলো না, এবারেই শেষ। তুমি দয়াময়, দেখো আমার ছেলে মেয়েদের যেন আজ অনাহারে না থাকতে হয়। এই বলে জেলে শেষবারের মতো জালটা পানিতে ছুঁড়ে মারল। পঞ্চম ও শেষবার সে দেখলো একটা তামার জালা জালে আটকে আছে। জালাটার মুখ ঢাকনা দিয়ে আটকানো, তার উপরে কি যেন সব লেখা খোদাই করা রয়েছে। জেলে সামান্য লেখাপড়া জানতো। লেখাটা পড়ে দেখলো ওটা দাউদের পুত্র সুলেমানের নাম। জেলের বুকে এবারে কিছুটা আশা ফিরে এলো। সে ভাবলো, এই যে দেখি বাদশাহী জালা, নিশ্চয় মণিরত্ন কিছু রয়েছে ভেতরে। খোদার দয়ায় এবার বুঝি নসিব ফিরবে। জেলে নদীর পাড়ে পড়ে থাকা একখণ্ড পাথর দিয়ে ঠুকে ঠুকে সাবধানে জালার ঢাকনাটা সরিয়ে ফেলল। বেশ, যেই না ঢাকনাটা সরে গেল এমনি গল গল করে রাশি রাশি ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো ভেতর থেকে। জেলে চোখ বড় বড় করে ভয়ে একপাশে সরে দাঁড়ালো। দেখতে দেখতে সে ধোঁয়ার কুণ্ডলী একটা অতিকায় দৈত্যে পরিণত হলো। দৈত্যের মাথাটা একটা বিশাল ছুরির মতো, এক গাছিও চুল নেই সেই মাথায়। আগুনের গোলার মতো ভয়ঙ্কর দুটি চোখ, আর মুখে শ্বেত পাথরের টুকরোর মতো দাঁত। দৈত্য বলল, সুলেমান ছাড়া আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না, কারণ আল্লাহর পয়গম্বর স্বয়ং সুলেমান। একটু থেমে দৈত্য হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে বিনীতভাবে বলল, মেহেরবান সুলেমান, দোহাই তোমার, আমাকে মেরে ফেলো না। আমি এক মুহূর্তের জন্যও আর তোমার কথার অবাধ্য হব না। যা হুকুম করবে নতশিরে তামিল করব। জেলে দৈত্যের কথা শুনে ততক্ষণে কিছুটা সামলে নিয়েছে নিজেকে। সাহস করে বলল, হে দৈত্য, বাচ্চা সুলেমানের ভয়ে তুমি অমন কুকড়ে যাচ্ছ। সুলেমান তো 800 বছর আগে এই দুনিয়ার মায়া কাটিয়ে বেহেশতে চলে গেছেন। তুমি কি এমন অন্যায় কাজ করেছিলে যার জন্য সুলেমান তোমাকে জালাটার মধ্যে পুড়ে রেখেছিল? জেলের কথা শুনে দৈত্য হা হা করে এমন জোরে হেসে উঠল যে শব্দে জেলের কানে তালা লেগে যাবার অবস্থা হলো। হাসি থামিয়ে দৈত্য বলল, আল্লাহ ছাড়া আর কারো ওপরই আমার সামান্য আস্থা নেই, আর তার কাছ থেকে তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি। জেলে সাহস করে জিজ্ঞাসা করলো, কি সে জব্বর খবর? তুমি দয়া করে আমাকে বলো। দৈত্য আস্তে আস্তে বলল, মৃত্যু। তোমার খবর, আর সেই মৃত্যু হবে এক ভয়ঙ্কর উপায়ে। মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে কোনো রকম বলল, ভাই দৈত্য, আমি তো কোনো অন্যায় কাজ করিনি, তাহলে তুমি কেন আমাকে মারতে চাইছো? কতকাল তুমি এই জালাটার মধ্যে বন্দী হয়েছিলে, নাড়াচাড়া করতে না পেরে কতই না কষ্ট পাচ্ছিলে। আমি তোমাকে মুক্তি দিয়েছি। এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে, আর তার জন্যই যদি আমাকে জান দিতে হয়, তবে আমার আর কিছু বলার নেই। দৈত্য যেন জেলের কথা শুনতেই পেল না। বলো বলো, তুমি নিজেই বলো, কিভাবে মরতে চাও?
জেলে এবার হাত জোর করে বলল, মরতে আমার ভয় নেই, কিন্তু আমার অন্যায়টা কি তা বলবে তো? কেন তুমি আমাকে মারতে চাইছো? দৈত্য এবারে বলল, তোমার গোস্তাকি কি শুনবে বদনসিব জেলে? তাহলে শোনো বলছি। আমার নাম সখর আলচিন। আমি বাদশাহ সুলেমানের গোলাম ছিলাম। আমার এমনই ক্ষমতা ছিল যে দুনিয়ার কাউকেই পরোয়া করতাম না। একদিন বাদশার হুকুম তামিল করতে অস্বীকার করে বললাম। এতে রেগে গিয়ে বাদশা শায়েস্তা করবার জন্য তার লোকজন দিয়ে আমাকে একটা তামার জলায় পুরো তার মুখ বন্ধ করে দিল। তারপর বাদশার মোহর খোদাই করে দিল জ্বালাটার মুখে। আমি জ্বালার ভেতর বন্দী হয়ে গেলাম। বাদশা এরপর জ্বালাটাকে নদীতে ফেলে দিল। নদীর তলায় বন্দী অবস্থায় কাটতে লাগলো আমার দিন। একদিন শপথ করলাম, যদি 400 বছরের মধ্যে কেউ আমাকে এই বন্দী দশা থেকে মুক্তি দেয় তবে তাকে আমি অগাধ ধনরত্ন দিয়ে খুশি করব। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে কেউ আমাকে মুক্তি দিল না। নদীর তলায় এক এক করে 400 বছর বহু কষ্টে কাটলো আমার। তারপর আমি আবার শপথ করলাম, যে আমাকে এই জ্বালা থেকে উদ্ধার করবে তাকে 3টি বর দেব। যা সে চাইবে তাই পাবে। কিন্তু শয়ে শয়ে 300 বছর পার হলো, কারো দেখা পেলাম না। এবার আমার মেজাজ বিগড়ে গেল। রাগে দুঃখে অপমানে শপথ করে বললাম, আমাকে যে মুক্ত করবে সেই হতচ্ছাড়াকে আমি কতল করব। শতাব্দীর পর শতাব্দী গেল, কেউ উদ্ধার করতে এলো না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কত বছর কাটলো তা আর হিসাব রাখতে পারলাম না। ভাগ্যের ফলে এবারে তুমি এসে হাজির হলে, আমাকে মুক্তি দিলে, কিন্তু তুমি ডেকে আনলে নিজের মৃত্যু। শেষবারের মতো সুযোগ দিচ্ছি, তুমি নিজেই বেছে নাও কিভাবে মরতে চাও। দৈত্যের কাহিনী শুনে জেলে বুঝতে পারলো আজ আর তার রক্ষা নেই। মৃত্যুর ভয়ে ভীত হলেও জেলে বুদ্ধি হারালো না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেয়ে গেল। সে বলল, ভাই, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে তোমার অত বড় শরীরটা কেমন করে এই জ্বালার মধ্যে ছিল। সত্যি বলছো কি মিথ্যা বলছো তা তুমিই জানো, কিন্তু আমি হলফ করে বলতে পারি, তোমাকে দেখলে এই কথা কেউই বিশ্বাস করবে না। জেলের কথা শুনে দৈত্য দাঁত কড়মড় করে মেঘের গর্জন তুলে বলল, কি আমি মিথ্যা কথা বলছি? এই জ্বালার মধ্যে আমি থাকতে পারি না? মরার আগে জেনে যাও, দৈত্য মিথ্যা কথা বলে না। কথাগুলো বলে অহংকারী দৈত্য চোখের পলকে ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে জ্বালাটার ভেতর ঢুকে গেল। আর যেই না ভেতরে ঢোকা অমনি জেলে এক লাফে সেই জ্বালাটার মুখে ঢাকনা লাগিয়ে দিল। তারপর হাসতে হাসতে চিৎকার করে বলল, বেঈমান দৈত্য, এবার নিজের রক্ষা কর। তোর প্রতিজ্ঞা নিয়ে আবার শতাব্দীর পর শতাব্দী জলে ডুবে থাক, দেখব এবারে কে তোকে রক্ষা করে। এই বলে জেলে জ্বালাটাকে আবার নদীতে ফেলে দিল। তোমাদের যদি অনুশীলন সমাধান প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে আমাকে বলবে, তাহলে আমি তোমাদের জন্য সেটির আনসারটি রেডি করব। কারণ এর মধ্যেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। আমরা দ্বিতীয় পর্বে এর আনসার সম্পর্কে জানার চেষ্টা করব। আপাতত আমি এই ভিডিওতে তোমাদেরকে গল্পটাই দিচ্ছি, অনুশীলন সমাধান পরবর্তী পর্বে ইনশাল্লাহ দিব।